সচির নন্দন গৌর হরি আমার নবদ্বীপ সুধাকর নবদ্বীপ চন্দ্র শ্রী শ্রী আমার গৌর হরি। আজ এই নদিয়ার ভাগ্যাকাশে জন্ম নিয়েছে। আজ কার জন্ম? আজ আমার গৌরের জন্ম না গোবিন্দের জন্ম? গোপালের জন্ম। আমরা একটু গৌরের জন্ম শুনি, তারপরে গোপালের জন্ম শুনি। মা, আজ আমার গৌরের সেই পূর্ব লীলার কথা মনে পড়েছে। আচ্ছা মা, আমার এই গৌর কে? এই গৌর কে? গৌর কবে জন্মগ্রহণ করেছিলেন? মহাজন বলছি ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী শুভক্ষণে জন্মিল গোরার। ফাল্গুন মাসের ফাল্গুনী পূর্ণিমা তিথিতে আমার গৌরের জন্ম হয়েছিল। তাহলে আমার গৌরকে মহাজন পাশে কলম দিলে নন্দ সুত বলে যারে ভাগবতে সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। তাহলে আমার গৌরকে নন্দসুত অর্থাৎ নন্দ মহারাজের পুত্র শ্রী গোবিন্দ, সেই গোবিন্দ এই কলিযুগে মহাপ্রভু হয়ে এসেছে। আমার গৌর কি একা এসেছেন? ও আমার গৌর একা এসেছেন? রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে আমার গৌর। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরিয়ে অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই এবে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে হইলেন একথায়। ওমা, আমার গৌর আমাদের মতো কলিযুগের জন্য হরি নামের বন্যা নিয়ে চলে এসেছে। আমার গৌরের জন্মগ্রহণে তিনটি গ্রহণ হয়েছে। কি 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 হয়েছিল? আকাশে হলো চন্দ্রগ্রহণ, আমার গৌর হরি করলেন জন্মগ্রহণ, কলির মানব করলেন নাম গ্রহণ। আমার গৌরাজ হরি নামের বন্যায় ভাসিয়ে দিলেন। কি বলছে? প্রেমানন্দে। সবাই মিলে বলবেন তো? সবাই মিলে হাত তুলুন দেখি। মা, আমার গৌরতে এসেছে, আপনাদের আনন্দ হচ্ছে না? কার কার আনন্দ হচ্ছে হাত তুলুন তো। সবার আনন্দ হচ্ছে, বাহ। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ওমা, এমন বন্যা দেখি নাই। এমন বন্যা আছে ডাঙার পরে বন্যা হয়, তাও মানুষ তলিয়ে যাচ্ছে। কেমন? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। বন্যা দেখি না মানুষ শুকনাতে তলায়।
ডুবলো প্রেমে পুরুষ নারী জাতের বিচার নাই। গুরু গো জাতের বিচার নাই, গুরু গো জাতের বিচার নাই। ওগো হরিদাস হরি বল বলো রে হরিদাস হরি বল বলো রে হরিদাস বল বলো রে হরিদাস হরি বল বলো রে হরিদাস। সে যে হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি চড়ে গেল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে বলে বলে তোমরা নামো সেই জলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে নামো সেই জলে। ডুবলো যে যেন পেলো রত্ন গোসাই তাই বলে একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে। আহা ডুবলো যে জন পেল রতন গোসাই তাই বলে, গুরু গো গোসাই তাই বলে। ওগো ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেলো। ও ডোবার মতো মা আপনারা সবাই ডুবেছেন তো এই হরি নামের বন্যায়? ওগো ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেলো। নিতাই গৌর হরি হরি বল। রতন পেল, ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। হরি নামের প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। মা আমার গৌর যখন জন্মগ্রহণ করেছিল পূর্ণিমার চাঁদ উঠেছিল। মহাজন কি বলছে? ওগো পূর্ণিমার চাঁদ যিনি কিরণ প্রকাশ পূর্ণিমার চাঁদ জেনে কিরণ প্রকাশ
উঠেছিল? আপনারা কেউ জানেন কি উঠেছিল? চন্দ্র, হলাহল বিষ আর অমৃত উঠেছিল। সেই অমৃত কারা পান করেছিল? দেবতারা। অমৃত পান করে দেবতারা মাত্র 4 যুগের মাত্র 4 যুগ। আর যদি কেউ এই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে গো, সে মাত্র 4 যুগ নয়, প্রতি যুগ যুগান্তর অমর হয়ে থাকে। তাই গৌর হরি হরি বল। আর কি উঠেছিল? হলাহল বিষ। সেই বিষকে পান করেছিল দেবাদিদেব মহাদেব। তাই ভগবানের নাম কি গো? দেবাদিদেব মহাদেবের নাম কি? নীলকণ্ঠ। তাই না? নীলকণ্ঠ তো। আর কি উঠেছিল? চন্দ্র উঠেছিল। মা আমার, এই নদীয়ার ভাগ্যাকাশে সচি গর্ভ দুগ্ধ সিন্ধু মাঝি পূর্ণ ইন্দু রূপে আমার গৌর চাঁদের উদয় হয়েছে।